জরুরি বিজ্ঞপ্তি রয়েছে। তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো তোমাদের সব শিক্ষার্থীদের জন্য জরুরি নোটিশ প্রকাশ হয়েছে। অর্থাৎ তোমরা যে যে স্কুলেই পড়ো না কেন, তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো তোমাদের জন্য এই ভিডিওটা খুবই জরুরি। ইতিমধ্যে তোমাদের মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে ইতিমধ্যে একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তোমাদের নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তিতে। সেখানে যে বিষয়গুলো জানানো হয়েছে, শিক্ষার্থীরা তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো তোমাদের নবম শ্রেণীর প্রতিটি শিক্ষার্থীদের কিন্তু অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। অর্থাৎ তোমাদের অনলাইনে রেজিস্ট্রেশন করবে। তো অর্থাৎ তোমরা তো এরপরে যখন এসএসসি পরীক্ষা দেবে তখন তোমার বোর্ড থেকে যে অ্যাডমিট কার্ড যাবতীয় কিছু আসবে, এর জন্য তোমাদের একটা অনলাইনে রেজিস্ট্রেশনের দরকার হয়। তো সেই অনলাইনে রেজিস্ট্রেশনটা শুরু হয়েছে। আর এই রেজিস্ট্রেশনটা চলবে, অর্থাৎ এই অনলাইন রেজিস্ট্রেশনটা চলবে 2 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত। অর্থাৎ ইতিমধ্যেই রেজিস্ট্রেশনটা শুরু হয়ে গেছে। 2 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত এটা চলবে। তো এক্ষেত্রে বলা হয়েছে যে তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো বর্তমানে তোমাদের প্রতিটি শিক্ষার্থীদের তোমাদের জন্ম নিবন্ধন যেটা রয়েছে সেটা অনুযায়ী তোমার বয়স 12 থেকে 18 বছর হতে হবে। অর্থাৎ তোমার যে বার্থ সার্টিফিকেট রয়েছে সেটা অনুযায়ী তোমার বয়স যেন 12 থেকে 18 বছর হয়, তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো। আর যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা রয়েছে তাদের কোনো বাড়তি সুবিধা দেওয়ার কথা বলা হয়নি, তবে তাদের বয়স সীমাটা কিছুটা বাড়ানো থাকবে। তোমাদের কি কি লাগবে দেখো, তোমাদের স্কুলে যে তোমাদের যে ভর্তি ফর্মটা বা তথ্য ফর্ম, যেটা তোমাদের বছরের শুরুতে তোমরা ভর্তি ফর্ম যেটা তথ্য ফর্ম পূরণ করেছো, বিশেষ করে তোমার নাম, তোমার পিতামাতার নাম, তোমার ঠিকানা, A to Z লেখা ছিল সেই তথ্য ফর্ম, এবং তোমার যে জন্ম নিবন্ধন বা বার্থ সার্টিফিকেট রয়েছে এটা মিলিয়ে স্কুল তোমাদের অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারে। অথবা স্কুল কর্তৃপক্ষ এখন চাইলে তোমাদের একটা ফর্ম দিতে পারে, কারণ অনেক স্কুলই তারা ফর্ম দিবে তোমাদেরকে এখন বর্তমানে। এই ফর্ম তোমাদেরকে পূরণ করে, অর্থাৎ যেখানে তোমার যাবতীয় তথ্য থাকবে, তোমার নাম, তোমার পিতামাতার নাম, শেষে তোমার A to Z তথ্য থাকবে, সেইগুলো পূরণ করে তোমাদের কিন্তু আবার জমা দিতে হবে। অথবা তোমাদের যে পূর্বে যে ভর্তি ফর্ম রয়েছে সেটার মাধ্যমে তারা পূরণ করতে পারে। আর তোমাদের কত টাকা করে ফি নিতে পারে দেখো, তোমাদের স্কুলে অনলাইন রেজিস্ট্রেশন ফি 196 টাকা। স্কুলের নির্ধারিত সময় যদি তোমরা করো 2 আগস্ট থেকে 30 আগস্টের মধ্যে, সেক্ষেত্রে 196 টাকার মধ্যে তোমাদের অনলাইনে রেজিস্ট্রেশনটা পূরণ হয়ে যাবে। আর যদি তোমাদের জরিমানা হয়ে থাকে, তো তোমরা যদি 30 আগস্টের মধ্যে না করো সেক্ষেত্রে তোমাদেরকে 336 টাকা দিতে হবে, জরিমানা 140 টাকা। এটা মাথায় রেখো শিক্ষার্থীরা। আর তোমাদেরকে কি কি খেয়াল রাখতে হবে দেখো শিক্ষার্থী, তোমাদেরকে অবশ্যই তোমাদের যদি ভর্তি ফর্মের মাধ্যমে দাও, অথবা তোমাদের যদি এখন বর্তমানে যে ফর্মটা রয়েছে সেটার মাধ্যমে যদি তারা মিলিয়ে দেখে, সেক্ষেত্রে তোমার জন্ম নিবন্ধনের সাথে অবশ্যই মিল রাখতে হবে। তোমার নাম এবং বানানটা এইটা অবশ্যই খেয়াল রাখবে। এটা অনেক শিক্ষার্থীর ভুল হয়, তোমার নিজের নামের এবং বানানটা যদি ভুল করে ফেলো তাহলে সার্টিফিকেটে ঠিক করতে অনেক কঠিন হয়। আবার তোমাদের পিতামাতার নাম এবং বানানটা ঠিক আছে কিনা এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ এগুলো পরবর্তীতে ভুল করে ফেললে কিন্তু চেঞ্জ করতে অনেক কঠিন। আবার তোমার জন্ম তারিখ ঠিক আছে কিনা, তোমার ভর্তি ফর্মে তুমি যে ছবিটা দিচ্ছ এটাকে কিন্তু ঠিক রাখতে হবে। এগুলো ভুল হলে তোমাদের যে এসএসসি পরীক্ষা যে অ্যাডমিট কার্ড সার্টিফিকেট এগুলোতে ভুল হয়ে যাবে। সুতরাং এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করে রাখবে। আর এই বিষয়টা তোমার বন্ধুদেরকে শেয়ার করে দেবে যাতে অন্যরা এই বিষয়টি জানতে পারে, কারণ এই বিষয়টা তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো তোমাদের জন্য এই বিষয়টা খুবই জরুরি। তাই এটা অন্যদেরকে বেশি করে শেয়ার করে দাও। আর নিয়মিত আপডেটগুলো পেতে আমাদের এডুবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, এডুবঙ্গ ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখো। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।